ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি জিতু কুকিং হাউজের আরেকটি ভিডিও নিয়ে। যারা চা খুব পছন্দ করেন আমার আজকের ভিডিও তাদের জন্য। আমার চ্যানেলে আরও 2টি চায়ের ভিডিও দেয়া আছে। আজ তৈরি করে দেখাবো তান্দুরি চা। তান্দুরি চাটা যে কত মজা এটা শুধু যারা চা পছন্দ করে তারাই বুঝবে। আপনারাও পুরো ভিডিও আমার সাথে থাকলে বুঝতে পারবেন চাটা যে কত স্বাদের। আশা করি পুরো ভিডিও না টেনে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে দেখে আসি তান্দুরি চা তৈরির ভিডিও। তান্দুরি চাটা তৈরি করার জন্য প্রথমেই এরকম একটি মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্র বা ভাঁড় যাই বলেন না কেন এটা হলো তান্দুরি চায়ের প্রধান উপাদান। এটাকে পুড়িয়ে তান্দুরি চা তৈরি করতে হবে। এটাকে পুড়িয়ে চা তৈরি করলে চা থেকে মাটির পোড়া একটি গন্ধ আসবে আর সেটাই হলো তান্দুরি চায়ের প্রধান আকর্ষণ। আমি গ্যাসের চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাটির পটটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। যে দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাটির পটটাকে কিন্তু খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে। বাইরে যে তান্দুরি চাটা মামাদের কাছে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু এরকম মাটির পট পুড়িয়ে তারপর তৈরি করতে হয়। মাটির পটটা একটা চুলায় এরকম পোড়া হতে থাক, আমি অন্যদিকে আরেকটি চুলায় চাটা তৈরি করে নিব। একটি হাঁড়িতে আমি 1 কেজির মতো গরুর দুধ নিয়েছি। দুধটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি 3-4টি লং দিয়ে দিব। লংগুলোকে কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, আপনারা চাইলে 1 কাপ পানিও দিতে পারেন। আমি চায়ের মধ্যে দুধের পরিমাণটা বেশি পছন্দ করি তাই পানিটা কম দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এভাবে করে নাড়তে থাকবো আর অপেক্ষা করব দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। 2-3 মিনিট নাড়ার পর দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন আবারও কিছুক্ষণ জাল করে বলক তুলে নিব। ভিউয়ার্স দুধের মধ্যে কিন্তু কয়েকবার বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি চায়ের পাতিটা দিয়ে দিব। দুধ চায়ে কিন্তু চায়ের পাতি একটু বেশিই লাগে। আমি এখানে হাফ কাপ চা পাতি দিয়ে দিয়েছি। আপনারা এখানে চা পাতিটা কাপ মেপে দিতে পারেন। 1 কাপ চায়ের জন্য 1 টেবিল চামচ চা পাতি দিলেই হয়ে যাবে। চা পাতি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে করে চায়ের কালারটা গাঢ় হয়ে আসে। এই যে দেখুন ভিউয়ার্স আরও 3-4 মিনিট জাল করার পর কালারটা কত সুন্দর হয়েছে। এখন চাটা নামিয়ে নিয়ে ছেঁকে নিব। চুলার উপরে ননস্টিকের একটি পাত্রের মধ্যে মাটির পুরানো পটটা আমি বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ছেঁকে নেওয়া চাটা এভাবে করে দিয়ে দিব। এই পটটা কিন্তু এতক্ষণ ধরে চুলার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর চাটা মাটির পাত্রের ভিতর এরকম বলক আসার জন্যই চা থেকে মাটির একটি পোড়া পোড়া গন্ধ আসবে। এই যে দেখুন ভিউয়ার্স চায়ের মধ্যে কিভাবে বলক চলে আসছে। যখন চায়ের মধ্যে বলক আসা বন্ধ হয়ে যাবে তখন আমি পাত্রের মধ্যে বাকি চাটাও ঢেলে দিব। এই যে দেখুন ভিউয়ার্স আমি বাকি চাটাও এই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এই চায়ের মধ্যে আবারও 2-1 বার বলক তুলে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার তান্দুরি চা। এই যে দেখুন এই চায়ের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার তান্দুরি চা। আপনি বাসায় খুব সহজে এভাবে তান্দুরি চা তৈরি করতে পারেন। যারা চা খুব পছন্দ করেন আশা করি এই চাটা তাদের কাছে ভালো লাগবে। তান্দুরি চাটা বাসায় তৈরি করলে অনেক দূরে গিয়ে আর আপনাকে এই তান্দুরি চাটা খেতে হবে না। সবাই ভালো থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।